হরে কৃষ্ণ। অনন্তদেব অনন্তকালও যদি গীতার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করে তাহলে হয়তো সম্ভব হবে না। এবং আমরা যদি এই গীতার মহিমা শ্রবণ করি মনোযোগ সহকারে, তাহলে আমরা অশেষ ফল লাভবান হব। একটু ধৈর্য ধরে একটু মনটাকে এই মুখী করে যদি আপ্রাণ চেষ্টা করি, আমাদের সীমাহীন লাভ হবে। এবং শুদ্ধ ভক্তরা, বিশেষ করে গোস্বামীরা আমাদের অহৈতুকে কৃপা করে নিখিল শাস্ত্র মন্থন করে শ্রী শ্রী হরিভক্তি বিলাস আমাদের দিয়ে গেছেন। কারণ আমরা জানতেন যে কলি আসতেছে, কলির অবস্থা আস্তে আস্তে ভয়াবহ হবে, কলিতে কলহ হবে, এবং কলহ হলেই তো বিচার হয়। এই জন্যই মহাজনরা বলছেন মধ্যস্থ হচ্ছে ভাগবত পুরাণ, মধ্যস্থ হচ্ছে শাস্ত্র। এবং নিখিল শাস্ত্রের নির্যাস, নিখিল শাস্ত্রের সূত্র গীতা রয়েছে। আমি বলেছি, পূর্বেই বলেছি, একটা শব্দ যদি গীতার আমরা উপলব্ধি করি তাহলে আমাদের জীবন সার্থক হবে। উপলব্ধি মানে কি? যথাযথভাবে বোঝা। এবং গঙ্গা নদীতে মাছ থাকে, তাদের এই উপলব্ধি নাই যে তারা গঙ্গা নদীর মধ্যে আছে, এই জন্য তাদের গঙ্গা স্নান হয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের এই উপলব্ধি না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা বুঝব না। তাই উপলব্ধি আসতে হলে গুরু কৃষ্ণ বৈষ্ণবের কৃপা লাগবে। প্রধান কৃপা হচ্ছে গুরুর কৃপা, বৈষ্ণবের কৃপা, সমস্ত জীবের কৃপা। কারণ সমস্ত জীবের মধ্যে পরমাত্মা রূপে ভগবান বিদ্যমান রয়েছে। আমরা কখনো কালে ভুলেও অন্য জীবকে আমা থেকে বিচ্ছিন্ন ভাবলেই আমি দুঃখের সাগরে হাবুডুবু খাবো, সে কথা ভাগবতের 3য় স্কন্ধে বিস্তারিতভাবে কপিলদেব বলেছেন। তো আমরা গীতার মাহাত্ম্য যদি একটু বুঝি তাহলে আমাদের তীব্র দুর্লভ মানব যেমন সার্থক হবে। একটি পৃথিবীতে যদি সমস্ত শাস্ত্র বিলুপ্ত হয়ে যায়, সমস্ত বাণীও শেষ হয়ে যায়, শুধু গীতার একটা শব্দ যদি আমি মনে রাখতে পারি, জগৎ সংসার মানুষ মনে রাখতে পারে, তাহলে তার ইহকালে কোনো অভাব হবে না, পরকালে তার অভাব হবে না। বিষয় হচ্ছে আমরা যখন আমি আমার ভাবে থাকি তখন আমাদের কলিতে ধরে, অহংকারে ধরে, অভিমানে ধরে। এই জন্য ভাগবত বলছে অহম মম অভিমান উত্থই কাম লোভদি মলই। আমরা যখন আমি আমার ভাবে থাকি, কাম, লোভ, মদ, মাৎসর্য সে আমাদের দেবরদুল্লাভ মানব জীবনকে ব্যর্থ করে দেয়। তো সুতরাং এই জগৎ সংসারে যা কিছু দেখি, ডাইনে বায়ে উত্তরে পশ্চিমে একজন মালিক, আর আমরা হচ্ছে সেই মালিকের সন্তান। সুতরাং আমরা কখনো কালে আমা থেকে অন্যকে বিচ্ছিন্ন ভাবতে পারি না। আমিও যা দিয়ে তৈরি খ্যাতি অপ্তেশ বরুদ্ভম, অন্য সব জীবই পঞ্চবুদ্ধা তৈরি। তাদের যেমন মৃত্যু যেভাবে হয় আমার সেভাবে মৃত্যু হয়। তার রক্তের মধ্যে যা আছে আমার রক্তের মধ্যে তা আছে। সুতরাং আমি যদি আমা থেকে অন্য জীবকে আলাদা ভাব করি তাহলে ভগবানকে দূরে সরাই দেওয়া হবে। সুতরাং জগৎ সংসারের কেউকে আমার অপর ভাবার সুযোগ নাই। জগতের কল্যাণের জন্য আমরা যদি নিয়োজিত হই তাহলে এগুলো আমাদের জীবন সার্থক হবে। তো এখানে কৃপা করে গোস্বামীগণ আমাদের শ্রী শ্রী হরিভক্তি বিলাস দিয়েছেন। হরিভক্তি বিলাসে এই গীতা মাহাত্ম্য সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে। আমরা সেই বিষয় নিয়ে একটু বলবো। আমরা যারা শ্রবণ করব, আমরা যদি মনোযোগ সহকারে শ্রবণ করি তাহলে আমাদের অশেষ লাভ হবে। কিন্তু ব্যাপার হচ্ছে এই, আমরা যা অমৃত তা আমাদের ভালো লাগে না, যারা বিষ সেটাই আমাদের ভালো লাগে। আমরা যারা ভোগবতী, আমরা যারা কামনার মধ্যে ডুবে আছি, অহংকার মধ্যে ডুবে আছি, দেহত্ব বুদ্ধির মধ্যে ডুবে আছি, আমাদের এইগুলোই ভালো লাগে। বাচ্চা শিশুর মতো, বাচ্চা শিশুদের যদি হীরকখণ্ড দেওয়া হয় অথবা মণিমুক্ত দেওয়া হয়, সে তো জলের মধ্যে ছুঁড়ে ফেলাই দেবে। আর পচা বিস্কুট যদি দেওয়া হয় সেটা বেশ আদর করে গ্রহণ করে। এইটাই আমাদের ভোগবতী দশা। আমরা যারা দেহত্ববোধী থাকি, আমি আমার ভাবে থাকি, তখন আমাদের এই অবস্থা হয়। তখন আমরা এই গীতা জ্ঞান আমাদের ভিতরে ঢোকে না। তো আমাদের গীতা জ্ঞান ঢোকার জন্য
যে সমস্যাগুলো সেগুলো আমরা একটু পরে বলবো। তার আগে আমাদের শ্রী শ্রী হরিভক্তি বিলাসে শ্রীমৎ গোপাল ভট্ট গোস্বামী যা বলেছেন, উনি নিজের কথা একটা বলেননি, নিখিল শাস্ত্র সমুদ্র মন্থন করে নির্যাসটা আমাদের কাছে দিয়েছেন, অপরূপ, কল্পনার অতীত। আপনারা জানেন 18 পুরাণ আছে, 18 উপপুরাণ আছে, এবং সমস্ত শাস্ত্রগুলো মন্থন করে এই শ্রী শ্রী হরিভক্তি বিলাসের মধ্যে উনি নিবেশ করেছেন। বিশেষ করে স্কন্দ পুরাণে থেকে উনি দিয়েছেন, ওখানে 80,000-এর উপরে শ্লোক সংখ্যা রয়েছে স্কন্দ পুরাণে। সেই স্কন্দ পুরাণের অবন্তী খণ্ডে থেকে উনি বলেছেন। আর এই শাস্ত্র সম্ভারগুলো সব 4টি যে দোষ থাকে, ভ্রম, প্রমাদ, বিপ্রবিশ্বা, কর্ণপটব, এইটা 4টা দোষ এই শাস্ত্রের মধ্যে থাকে না। কারণ আমরা এই পৃথিবীর ষষ্ঠ জ্ঞানী হলেও কোনো না কোনো ভুল করেই বসি। প্রমাদ, আমরা মোহগ্রস্ত হই, আমি আমার ভাব থেকে আমরা দূরে সরে যেতে পারি না সহজেই, আর আমরা কলহ করি। আর যত বড় জ্ঞানী হই আমরা সব জানি না, এবং সিদ্ধান্ত নিতে গেলেই আমি নিজকে ঠকাই, অন্যকে ঠকাই। কর্ণপটব, ইন্দ্রিয়ের সীমাবদ্ধতা। আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তারপরে আমি চোখ দিয়ে সব দেখি না, কান দিয়ে সব শুনি না, হৃদয় দিয়ে সব ধারণ করতে পারি না, আমার সব কিছু সীমাবদ্ধতা আছে। কিন্তু যিনি ভগবান পরমেশ্বর, তার কোনো সীমাবদ্ধ নাই। উনি সব জায়গায় থাকেন, উনি সব দেখতে পারেন, সব জানেন, উনি সর্বশক্তিমান, উনি সব জায়গায় আছেন, উনি সব দেখেন। সুতরাং উনি যখন বলবেন তখন অভ্রান্ত হয়ে যায়। শাস্ত্রগুলো ভগবানের বাণী, ভগবানের মধ্যে 4টা দোষ থাকে না, তাই এই শাস্ত্রে কোনো ভুল নাই। এখানে আপনার ব্যাসদেব শাক্ত অবতার হয়ে ভগবানের শাক্ত অবতার হয়ে উনি আমাদের এই শাস্ত্রগুলো আমাদের কাছে দিয়েছেন। এই ব্যাসকৃত স্কন্দ পুরাণ থেকে আমরা একটু বলার চেষ্টা করি। আমাদের শ্রীমৎ গোপাল ভট্ট গোস্বামীও সেই স্কন্দ পুরাণ থেকে আমাদের দিয়েছেন। স্কন্দ পুরাণে অবন্তী খণ্ডে ব্যাস বাক্যে বর্ণিত আছে যে গীতা সাক্ষাৎ কমল নাভ হরির বদন পদ্ম হইতে নির্গত হইয়াছেন। এখানে ব্যাসদেব বললেন এই গীতা ভগবান শ্রীকৃষ্ণের বদন কমল থেকে নির্গত হয়েছেন, তা সম্যক রূপে অধ্যয়ন করিবে। এখানে ব্যাস বললেন, এই জগতের জীব, তোমার গীতাটা সম্যক রূপে অধ্যয়ন করবেন। আমি আগে বলেছি গীতার একটা শব্দই যথেষ্ট। হ্যাঁ, একটা শব্দই যথেষ্ট, কিন্তু একটা শব্দ বুঝতে হলেও হয়তো এমন হতে পারে আমার কোটি জন্ম লেগে যেতে পারে একটা শব্দ বুঝে। আবার এমন হতে পারে 1 সেকেন্ডের মধ্যে আমি এই শব্দটা বুঝে যেতে পারি। তো আমরা সাধারণ জীবের হয়তো গুরুর অনুগত থাকি না, বৈষ্ণবের অনুগত থাকি না, মানুষের অনুগত থাকি না, আমরা কোনো বিভেদ সৃষ্টি করি, এই জন্য আমাদের জ্ঞানগুলো আসে না। তো সুতরাং আমাদের এই গীতাটাকে যথার্থভাবে যদি পড়ি, তাকে জগতের কল্যাণ হবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড আজ গীতা, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান, ইটালি, চীন, এরা বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করেছে, এবং ইদানিং ভারতেও চেষ্টা চলছে গীতাকে বিশ্ববিদ্যালয়ে পাঠ্য করার জন্যে। এটা সুসংবাদ। এটা যদি হয় তাহলে জগতের অশেষ কল্যাণ হবে। তো যারা জ্ঞানী, যারা যথেষ্ট বুদ্ধিমান, বিশেষ করে ইউরোপ, আমেরিকার মানুষগুলো, তারা সব দিকেই বড়। সুতরাং আমি তাদের সাথে আলাপ করে দেখেছি, তারা ভক্তিতে অনেক বড়, এবং ওনারা বলেছেন যে গীতা জ্ঞান প্রবোধক কোনো নিজের কথা বলেননি, আর প্রশ্নই ওঠে না। গীতা আর বলে উনি এমন কথা বলেননি যে ওনার সেবায় আমাদের নিয়োজিত করেননি। উনি যথার্থ অর্থেই যথার্থ কাজটি করেছেন, ভগবানের সাথে আমাদের যুক্ত করার ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং
আর সেই যুক্ত আমরা হয়েছি যথার্থ অর্থে যখন গীতা জ্ঞান আমাদের মধ্যে ঢুকেছে। সেখানে কত কত শত শত বৈজ্ঞানিক, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ধনী, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জ্ঞানী এই গীতা অধ্যয়ন করে আজ পথ খুঁজে পেয়েছেন। সুতরাং আমরা যদি দুর্ভাগা হই, আমাদের যদি কপালে যথার্থ বৈষ্ণবের কৃপা না হয়, ভগবানের কৃপা, তাহলে সর্বনাশ পথে আসছে। শাস্ত্রে বলছে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতং রজন বিশ্বাস নৈব জয়তে। এই গীতা জ্ঞান আমাদের স্বল্প পুণ্য হয়, এই গীতা জ্ঞান আমাদের মধ্যে ঢুকবে না। তো আমরা কি করব? প্রতিনিয়ত আমরা বৈষ্ণবের সঙ্গ নেব, আমরা ভাগবতের সঙ্গ নেব, গীতার সঙ্গ নেব। ব্যক্তি ভাগবতের ব্যক্তি, গীতা যারা গীতাময়, যাদের প্রাণ মন দেহ রয়েছে, তাদের আমরা সঙ্গ নেব। তাহলে আমরা সেই তার সঙ্গ গুণেই আমরা এই গীতা জ্ঞান আমাদের লাভ হবে। যেমন পশ্চিমা বিশ্বে সমস্ত বিশ্বের মানি গুণী জ্ঞানী ধনীরা আজ গীতা জ্ঞান লাভ করে পথ খুঁজে পেয়েছেন, ভগবানে যুক্ত হয়েছেন। আর আমরা যদি মূর্খামি আমাদের থাকে, তাহলে আমাদের গীতা জ্ঞান ঢুকবে না। এখানে ব্যাসদেব বলছেন, নানা শাস্ত্রে কি আবশ্যক? কারণ এই আপনারা জানেন, স্মৃতি তো 20টা আছে, তার অনুগামী আরও 80 খানা শাস্ত্র আছে, শ্রুতি আছে 108 খান। এখানে আরও বিষয় আছে। শ্রুতি তো আমরা জানি 108 খান, মুক্তিকা শ্রুতিতে 108 খানের উল্লেখ রয়েছে, কিন্তু অন্যভাবে দেখলে দেখা যায় 223 খান শ্রুতি শাস্ত্র রয়েছে, স্মৃতি রয়েছে। পুরাণ 18 কোরআন, উপপুরাণ 18 কোরআন, পঞ্চরত্ন 13 কোরআন। এমনি করে আমরা যদি বিচার করি, কোথাও দেখা গেছে 4 কোটি গ্রন্থের কথা উল্লেখ রয়েছে। এই সমস্ত শাস্ত্রগুলোই গীতার 1-2টা শব্দের মধ্যেই নিহত আছে, কিন্তু এগুলো উপলব্ধি আমরা হয় না কেন? সেগুলো আমি একটু বলবো। এখানে ব্যাসদেব বললেন, গীতা সর্বশাস্ত্রময়ী, সর্ববেদময়ী। আমি এত সময় বেদের কথা বলছিলাম, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনাকাণ্ড, এমনি করে বেদের ভাগ রয়েছে। আবার স্মৃতির আছে, শ্রুতি রয়েছে, বেদের এগুলো রয়েছে, এবং সর্বশাস্ত্রময়ী। এই 18 পুরাণ, 18 উপপুরাণ এই গীতার মধ্যে পাওয়া যায়। এবং এখানে দেখেন, এখানে আমরা যদি একটু বলি, এই যে বলছে দৈবেশা গুণময়ী মামা দূরত্বা মামাজে প্রপদন্তে মায়া বেদং তরন্তিতে, এই যে মায়া ব্যাপারটা, এই মায়া নিয়েই দেবী ভাগবত, এই মায়া নিয়েই চণ্ডী, এর মার্কণ্ড পুরাণ, বহু কিছু রয়েছে। শুধু একটা শব্দর গীতার একটা শব্দের উপরেই সহস্র সহস্র গ্রন্থ সৃষ্টি হয়েছে। মায়া কি, যোগমায়া কি, মহামায়া কি, এটা বোঝার জন্যই চণ্ডী। তো সুতরাং মার্কণ্ড পুরাণ বলুন, এই জগ সংসারের 1000 কোটি শাস্ত্র গীতার 1-2টা শব্দের উপরে রয়েছে, কিন্তু এটা আমরা সহজে বুঝি না কেন? সেগুলি আস্তে আস্তে আমরা বলবো। সর্ববেদময়ী, এবং এখানে এবং গীতার মধ্যে সর্বধর্মময়ী বলা হয়েছে। গীতার মধ্যে, গীতায় নাই এমন কোনো কিছু নাই, গীতায় সব কিছু রয়েছে। গীতায় নাই এমন কিছু, এই গীতার মধ্যে নাই এমন কিছু নাই, সব গীতার মধ্যে রয়েছে। এবং কত রকমের ধর্ম মত আমরা জানি। গীতায় কর্মকাণ্ডের কথা বলা হয়েছে, জ্ঞানকাণ্ডের কথা বলা হয়েছে, এবং ভক্তিকাণ্ডের কথা বলা হয়েছে, কোনটা না বলা হয়েছে? আমরা যদি কর্মী হই সে কথা বলেছেন ভগবান, আমরা যদি জ্ঞানী হই সে কথা ভগবান বলেছেন, আমরা যদি জ্ঞানী হই তা ভগবান বলেছেন, আমরা যদি ভক্ত হই সে কথা বলেছেন। সর্বধর্মের কথা ওখানে বলা হয়েছে। নির্বিশ্বাসবাদের কথা বলেছেন, সবিশ্বাসবাদের কথা বলেছেন, কোনো ধর্মের কথা গীতায় বলতে বাদ রাখেননি। কিন্তু দুর্ভাগ্য আমার, যদি আমি কেন আমি গীতা বুঝবো না, সেগুলা একটু করে পরে বলছি। কিন্তু এখানে সর্বধর্মের কথাই বলা হয়েছে গীতার মধ্যে। গীতায় এমন একটা দিক নাই যে বলা হয় নাই, কিন্তু আমার ভাগ্যে অনেক সময় এটা বোঝার শক্তি হয় না, সেগুলি আমরা একটু পরে বলছি। সুতরাং আমরা কি করা উচিত? আমাদের এই গীতার কাছে যাওয়া উচিত। সর্বশাস্ত্রময়ী, সর্ববেদময়ী,
সর্বধর্মময়ী। আমরা যদি এই গীতার কাছে যাই তাহলে আমরা কি করতে পারবো? তাহলে আমরা সর্বশাস্ত্রের জ্ঞান আমাদের হবে, সর্বধর্মের জ্ঞান আমাদের হবে, আমাদের বেদজ্ঞান আসবে। এখানে আমরা অনেক সময় ত্রিগুণ বিষয় বেদা নিস্তরিগুণ ভবর্জুন ভগবান বলেছেন। বেদের জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড আমরা যারা দেখি, যতক্ষণ পর্যন্ত এর মধ্যে থাকবো আমরা 3 গুণের মধ্যেই থাকবো, আমাদের গুণে তো বেঁধে দেবে। এই জন্য ভগবান বলছেন যে দেখো তোমরা গুণাতীত হও। তা এখানে এত বড় সুন্দর কথা আর কি জগতে হবে? গীতার মতো কথা। ত্রিগুণ বিষয় বেদা নিস্তরিগুণ ভবর্জুন, কি চমৎকার কথা ভগবান বলছেন। তো এইগুলা, এই বিষয়গুলো, এই অপরূপ বিষয়গুলো আমরা যদি বাচ্চা শিশুর মতো হই তাহলে এই অপরূপ বিষয়গুলো আমাদের ভিতরে যাওয়া খুব কষ্টকর। শিশুর কাছে যদি নীলমণি মুক্ত দেওয়া হয় তাতে জলের মধ্যে ছুঁড়ে ফেলাবে, পচা বিস্কুট খাবে। এটা আমার মতো মূর্খ মানুষের এই দশা। আমি যদি যথার্থ বা অর্থে গুরুর সেবা দেই, মানুষের সেবা দেই, ভক্তদের সেবা দেই, ভগবানের সেবা দেই, তাহলে আস্তে আস্তে এই বিষয়গুলো আমি উপলব্ধি করতে পারবো। আর এখানে ভগবান নিজেও বলছেন, অবজান্তি মাং মুরা মানুষম তনু অশ্রিতম পরম ভাবম অজান্তম মম ভূত মহাশ্রম। এই গীতায় ভগবান বলছেন, যখন আমরা মুরা থাকব, বিবেক শূন্য হয়ে যাব। বিবেক শূন্য কেন হব? যদি আমি আমার ভাব থাকে তখন আমরা বিবেক শূন্য হয়ে যাব, অজানন্ত। তখন আমরা এই যে গীতার জ্ঞান আমরা জানবো না। যখন আমার বিবেক শূন্য হয়ে যাব, আমি আমার থাকলে তাহলে আমি বিবেক শূন্য হয়ে যাব। আমি এবং আমার, এই জগৎ সংসারে আমি বলতে যা তাও ভগবানের, আমার বলতে যা তাও ভগবানের। আমি কিছু নিয়ে আসি নাই আর কিছু নিয়েও যাব না। এই ভাবনার মধ্যে যখন আমরা থাকব তখনই আমরা মূঢ় হয়ে যাব। কিন্তু আমরা এই গীতা জ্ঞান আমরা জানতে পারবো না। এই জন্য বলছে, যতক্ষণ পর্যন্ত তোমার বিবেক শূন্য হচ্ছ, যখন আমাকে যুক্ত না করছো ভগবানের জ্ঞানে, কারণ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযেন্দ্রিয়। যার ইন্দ্র না সংযম হচ্ছে, যার গুরুতে শ্রদ্ধা নাই, শাস্ত্রে শ্রদ্ধা নাই, বৈষ্ণবে শ্রদ্ধা নাই, তার পক্ষে গীতা জ্ঞান ভিতরে ঢোকা খুব দুষ্কর। এজন্য আমাদের গুরু বৈষ্ণবকে অত্যন্ত শ্রদ্ধা করতে হবে, শাস্ত্রে আমাদের শ্রদ্ধা করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযেন্দ্রিয়। আমার ইন্দ্রিয়গুলো যদি সংযত না হয় তাহলে আমি জ্ঞান আমার ভিতরে ঢুকবে না। এই জন্য কত সুন্দর বলছে ভাগবতম শাস্ত্র আমাদের, এগুলো শাস্ত্র আমাদের জানতে হবে। এখানে বলছে অর্থ ইন্দ্রিয় অর্থ অভিধানম। যারা আমরা 24 ঘন্টার সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভোগ করায় বাসনায় লিপ্ত থাকবো, তখনই গীতা জ্ঞান আমাদের মধ্যে ঢুকবে না, কোনো জ্ঞানেই আমাদের থাকবে না। অপরিয় নির্নাম, সর্ব অর্থ অপরিয় নির্নাম। অর্থ ইন্দ্রিয়ত অভিধানাম, সর্ব অর্থ অপরিয় নির্নাম। আমরা যদি সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভোগের মধ্যে লিপ্ত থাকি তাহলে গীতা জ্ঞান আমাদের মধ্যে থাকবে না। কি সুন্দর বলছে, ভ্রংশক্তি জ্ঞান বিজ্ঞানাৎ জয়া আবশ্যিত মোক্ষতাম। শুধু তাই, তোমার ইন্দ্রিয়গুলো ভোগের জন্য আনানো হয় নাই। 80 লক্ষ জন্মের পর তোমার মানব জন্ম দেওয়া হয়েছে তপস্যা করার জন্যে। তপস্যা কি? গীতাকে জেনে সেই মতো চলা, এটা নাম তপস্যা। আর তুমি যদি উন্মাদের মতো, পাগলের মতো একটু জড়বিদ্যা নিয়ে তুমি যদি এটা বোঝার চেষ্টা করো তাহলে তুমি কিছুই বুঝবে না। এবং আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমি ভাবতাম, আমি বই লিখতাম, ভাবতাম গীতা ভাগবত বুঝি, আমার লেখার মতো কোনো বই বুঝি। কত বড় মূর্খ, কত বড় মূর্খ আমি! কখনো না। গীতার একটা শব্দ বা একটা ফুল স্টপ, এটা দাড়ি দেওয়ার ক্ষমতা কোনো জীবের নাই, কারণ এটা হলো ঐশিক গ্রন্থ, অপ্রাকৃত গ্রন্থ। আমরা যারা আমাদের ইন্দ্রিয়গুলো যখন ভোগের মধ্যে থাকে, অসংযত থাকে, তখন আমরা আদিগুলো বুঝতে আমাদের কষ্ট হবে। যদি ইন্দ্রিয় ভগবানের সেবায় যুক্ত হই, সাধুর সেবায় যুক্ত হই, জগতের সেবায় যুক্ত হই, তাহলে আমরা এইগুলি আস্তে আস্তে বুঝবো। যতক্ষণ আমি আমার ভাবে থাকবো ততক্ষণ পর্যন্ত বুঝবো না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবকে ভালো না বাসবো, জগৎ সংসারের সবাইকে না ভালোবাসবো, তখন বুঝবো না। এখানে বলছে ভ্রংশিত জ্ঞান বিজ্ঞানাৎ। তুমি যতক্ষণ পর্যন্ত তোমার ইন্দ্রিয়গুলো ভোগের মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি এগুলো বুঝবো না। তোমার জ্ঞানও হারাবা, বিজ্ঞানও হারাবা, তুমি সর্বনাশের পথে থাকবা। কী হবে? তোমাকে কিন্তু
এই দুর্বল দেবরদুর্লভ মানব জন্ম দেওয়া হয়েছিল এই তোমার এগুলো বোঝার জন্যে। পাখি পশু কীটপতঙ্গ এরা বুঝতে আসবে না। তোমার যদি জীবনটা সেই ভোগের মধ্যেই থাকে, আমি আমার ভাবের মধ্যে থাকে, কলহর মধ্যে থাকে, তাহলে তুমি সেই পশুর মধ্যেই রয়েছো। কুকুর বিড়াল নিজ দিয়া সে আহার নিদ্রা ভয় মৈথুন করে, আর তুমি যদি 10 তলা বিল্ডিংয়ে বসেও সেই আহার নিদ্রা ভয় মৈথুনের চিন্তায় থাকো, ওরা হলো নিস্তরদার পশু আর তুমি হয়ে যাবা স্ট্যান্ডার্ড পশু। মানব জীবন কিন্তু স্ট্যান্ডার্ড পশু হওয়ার জন্য না। মানব জনম হলো গীতাকে উপলব্ধ করার জন্য। এই গীতা উপলব্ধি হবে যদি আমার ইন্দ্রিয়গুলো ভোগ শূন্য হয়, আমি যদি ভোগ শূন্য হতে পারি। তো বিষয় হচ্ছে কি, এখানে আমরা যারা, আমিও যেগুলো ভাবতাম, তাই ভোগ শূন্য যদি হয় তাহলে বাচ্চা কাচ্চা আসবে কী করে, কত বড় দুর্ভাগা ছিলাম, তাই না? আপনারা যারা গুরু বৈষ্ণব আছেন তাদের কীভাবে বুঝতে পারলাম ভগবানের কোথাও একটু ভুল নাই। ধর্মবিদ কামস্মি, যে তুমি 1000টা সন্তান উৎপাদন করলেও তো অপরাধ নাই, যদি সন্তান কামনার জন্য তোমার কামনাকে ব্যবহার করো। যে কোনো কামনা হোক সেটা ভালো, যদি ভগবানের সেবায় লাগানো যায়, জগতের সেবায় লাগানো যায়, সেটা কিন্তু ভগবান বলছেন, সেটা কোনো অপরাধ নাই। কিন্তু আতেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার লাগা হলে সেটা সর্বনাশ হয়ে যাবে। আগুন দিয়ে রান্না করে খাওয়া যায়, সেই আগুন যদি ঘরে লাগাই দেয় সর্বনাশ হয়ে যাবে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু দুর্ভাগ্য হলেই আমরা যখন মূঢ় থাকি, দুষ্কৃতি থাকি, পাপাচারী থাকি, আমরা যখন আমাদের ইন্দ্র দিয়ে ভোগের নেশায় থাকি, তখনই আমরা পাপাচারী হয়ে যাব। এই পাপাচারী যখন থাকবো তখন কিন্তু গীতা জ্ঞান আমার ভিতরে ঢুকবে না। তখন কি হব, আমার কপাল পুড়ে যাবে। আমি কি করব, আমি অজ্ঞ থেকে যাব। পৃথিবীর সমস্ত জ্ঞানও থাকলে যদি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানীও যদি হলাম, তারপর যদি আমার ইন্দ্রগুলোর যথার্থ অর্থে ভগবানের সেবায় যুক্ত না হই, বৈষ্ণবের সেবায় যুক্ত না হই, তাহলে আমি অজ্ঞ থেকে যাব। তাহলে আমার শ্রদ্ধা আসবে না ভগবানের প্রতি, তাহলে আমার সংশয় আসবে, গীতা জ্ঞানের উপর আমার সংশয় হবে, তাহলে আমি কি বিনাশ প্রাপ্ত হব। আমি যদি ভোগের মধ্যে থাকি তাহলে আমার গীতা জ্ঞান আসবে না, এবং কি হবে, আমি সংশয় প্রাপ্ত হব। তাহলে আমার ইহকালে নষ্ট হবে, আমার পরকালও নষ্ট হবে। নাম লোক অস্তি ন পর ন সুখম সংসার। তা কি চমৎকার কথা বলছে। হ্যাঁ, গীতার 1-2টা শব্দ যদি আমরা জানি, আর এই জগতে কিচ্ছু লাগে না। কিন্তু দুর্ভাগ্য হলেও এই যে আমরা এটা বুঝতে চাই না, বোঝার চেষ্টাও করি না। 1-2টা শব্দ যদি আমরা হজম করি তাহলে গীতা জ্ঞানের, তাহলে আমাদের এই জীবন সার্থক হয়ে যাবে। তা আমরা এখানে দেখেন, এখানে যখন কলির মধ্যে ঘটনা ঘটছিল, এই কলির জন্যই কিন্তু আমরা বুঝি না। কলি আমাদের কুপথে নিয়ে যাওয়া, অহর্নিশি কলি আমাদের সর্বনাশার পথে নিয়ে যায়, কলি আর মায়া। এখানে দেখেন, কলি যখন পরীক্ষিত মহারাজের কাছে জায়গা চাইল, তখন বলল অভ্যর্থিত তদা তস্ময় স্থানে কলই দদৌ দূতম পনাম স্ত্রী শোনা যত্র অধর্ম চতুর্বিধম। কলিকে পরীক্ষিত মহারাজ 4টি জায়গা দিয়ে দিয়েছিলেন। প্রথম, যেখানে তাস পাশা জুয়া খেলা হবে সেখানে কলির অবস্থান থাকবে। পানম, যেখানে পান বিড়ি সিগারেট ইত্যাদি ভোগের মধ্যে থাকা হবে, যেটা ভগবানের সেবায় লাগানো যায় না, বৈষ্ণবের সেবায় লাগানো যায় না, তাদেরকে পান বলা হয়েছে। স্ত্রীও, আপনি 10 জন বিয়া করেন অথবা 100 সন্তান উৎপাদন করেন, কোনো সমস্যা নাই, সেটা ভগবান বলেছেন ধর্মবিদ কামস্মি। কিন্তু অবৈধ স্ত্রী সঙ্গের কথা এখানে বলা হয়েছে। কখনো অবৈধ সঙ্গ করা যাবে না। সমস্ত নারী হচ্ছে ভগবতী, সমস্ত নারী হচ্ছে রাধারানীর অংশভূতা, সেইভাবে সম্মান দিতে হবে নারীদেরকে। সুহা জীবাত্মা মহাপাপ, কারণ কোনো জীবকে আমরা হত্যা করতে পারি না। এই জন্যই ভগবান বলছেন যে পত্রম পুষ্পম ফলঙ্কম জমি ভক্ত প্রজাস্বতী, তোমাকে কিন্তু এইভাবেই কাজটা করতে হবে। যত্র অধর্ম চতুর্বিধম, এই 4টি কলির স্থান। আমরা এই 4টি কলির মধ্যে যদি থাকি তাহলে গীতা জ্ঞান আমাদের মধ্যে কিন্তু ঢুকবে না। যদি এই 4টি কলি জ্ঞান আমরা যথার্থভাবে ঢুকবে না, একটু আসলে পাতে যথার্থভাবে যদি আমাদের এই গীতা জ্ঞান ভিতরে ঢুকাতে হয়, তাহলে আমাদের অবশ্যই এই 4টির অবস্থা থেকে দূরে সরে যেতে হবে, তাহলে আমাদের গীতা জ্ঞান ভিতরে ঢুকবে। গীতার একটা শব্দই তো যথেষ্ট। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা ইন্দ্রিয়গুলোর সংযোগ না হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা কামনা শূন্য হব না, যতক্ষণ পর্যন্ত অভিমান শূন্য হব না, যতক্ষণ পর্যন্ত সমস্ত জীবের মঙ্গল কামনা করব না, যতক্ষণ জীবের সমস্ত জীবকে আপন ভাবব না,
ততক্ষণ পর্যন্ত কিন্তু গীতাগান আমাদের ভিতরে ঢুকবে না। এখানে দেখেন কি চমৎকার কথা বললেন, এই সাইটটা নেওয়ার পরেও ভগবানের কাছে ভগবান কি লীলা করলেন দেখুন। পরীক্ষিত মহারাজের কাছে কলি চাইলেন আরও কিছু, পুনশ্চ জাত বানায় জাত মাদ্যই প্রভু। এখানে স্বর্ণের কথা বলা হয়েছে, চাইছিল পরীক্ষিত মহারাজ বলছে, মহারাজরা বলছেন, মহামহাজনরা বলছেন যে এখানে স্বর্ণ বলতে অহংকারকেই বোঝায়। তো এখানে যখন আমরা অহংকারের মধ্যে কলি প্রবেশ করলো, এবং গুণের অহংকার, রূপের অহংকার, জাতের অহংকার, কোনো কিছুর অহংকার এখানে থাকবে না, তাহলে গীতাগান আমাদের ভিতরে ঢুকবে না। যখন অহংকার রাখবে তত অনিত্যম মদম, তখন আমাদের অসত্য বস্তু, অহংকার আসলেই আমাদের ভিতরে অসত্য ঢুকবে, আর অসত্য আসলেই গর্ব আসবে। আমার বাড়ি, আমার ঘর, আমার সম্প্রদায়, আমার সংস্থা, ইত্যাদি ইত্যাদি। আমার বলতে কিছু নেই, সব কিছু ভগবানের, এটা আমাদের বুঝতে হবে। আর যখনই এই গর্ব আসবে তখন আমাদের কিন্তু কামনার সাগরে হাবুডুবু খাবো। এবং এখানে গীতার বলছে জয় শুক্রম হব কামরূপ দুরজম, তখন আমাদের সর্বনাশ পথ হবে। আমরা যখন কাম হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। আমরা যখন পর্যন্ত নিজকে সুখী করতে চাবো, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ইত্যাদি সুখী করতে চাবো, তাহলে আমাদের সর্বনাশ হবে। তাহলে কি আমরা কি বাদ দিয়ে যাবো? না, আমরা গোড়ায় জল দেবো। ভগবানকে যদি সুখী করতে পারি, ভক্তকে যদি সুখী করতে পারি, অন্যকে যদি সুখী করতে পারি, সকলকে যদি সুখী করতে পারি, তার মধ্যে আমিও থাকবো, আমার বংশ থাকবে, আমার ছেলে মেয়ে সবাই থাকবে। সুতরাং সবাইকে বাদ দিয়ে যদি আমারটুকু সুখী করতে চাই, তাহলে কখনো আমরা সুখী হব না, বিচ্ছিন্ন ঝরা পাতার মতো হয়ে যাব। সুতরাং আমাদের এগুলো বুঝতে হবে, কিন্তু আমাদের এগুলো বুঝতে দেয় না কেন? আমরা যখন কি করি, আমার ইন্দ্রিয়গুলো অসংযমে ওঠে, যখন গীতার একটা শব্দ না বুঝি, তখন আমার অবস্থা এটা হয়ে যায়। তখন কি হয়ে যায়? আমি কামের সাগরে হাবুডুবু হই, তখন রজগুণ বৃদ্ধি হয়। আর রজগুণ বৃদ্ধি হলে বৈরম, আমার শত্রুর অভাব হয় না। দেখা যায় এই শত্রু সেই শত্রুর কোনো অভাব নাই। সুতরাং এই জগৎ সংসারে কেউ শত্রু ভাবা প্রশ্নই ওঠে না। এই জগৎ সংসার কি করে শক্তি আমরা ভাবব? এই জগৎ সংসারে যা কিছু দেখি, এই সমস্ত জীব হচ্ছে ভগবানের মন্দিরের মতো, আর সেখানে তো ভগবান অবস্থান করছেন। এবং এই জন্য বলছেন অহম বৈ সর্বভূতেষু ভূতাত্ম অবস্থিত সদা। ভগবান নিজে বললেন সমস্ত জীবের দেহের মধ্যে আমি পরমাত্মায় অবস্থান। তার সুতরাং সেই সমস্ত জীব হয়েছে ভগবানের মন্দির, সেখানে আমরা কেন তাকে শত্রু ভাববো? তাহলে তো ভগবানকে শত্রু ভাবা হচ্ছে, তার সুখ পাবো কী করে? গীতাগান আসবে কী করে? আমি যদি ভগবানকে শত্রু ভাবি, তাহলে গীতাগান কী করে আসবে? এগুলো আসে কোত্থেকে? আমরা যখন রজগুণে বৃদ্ধি হয়, আমি আমার ভাবে থাকি, অহংকার, অভিমান, কাম লোভ মদ মাশ্চর্যের সাগরে হাবুডুবু খাই, তখন আমাদের এই সর্বনাশা ঢুকে। আমরা এই দেবরদুল্লাহ মানব জন্ম যদি সার্থক করতে চাই, তাই গীতার একটা শব্দ আমাদের বোঝা উচিত, একটা শব্দই যথেষ্ট। এখানে কামের কথাও বলা হয়েছে, একটা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তাকে বলে কাম। আমরা যদি ভগবানের যুক্ত থাকতে পারি, তাহলে আমরা কামের হাত থেকে রেহাই পাব। সুতরাং এই জগতের কল্যাণের জন্য গীতা জ্ঞানের উপরে আর কোনো জ্ঞান নাই এই জগতে যদি আমরা সত্যিকার অর্থে এই জগতের কল্যাণ করতে চাই, নিজের কল্যাণ করতে চাই, সংসারের কল্যাণ করতে চাই, সমস্ত জীবের কল্যাণ করতে চাই, আমিও যদি বৈকুণ্ঠ ধামে থাকতে চাই, আর সকলকে যদি বৈকুণ্ঠ ধামে রাখতে চাই, অবশ্যই আমাদের গীতা জ্ঞান অর্জন করা উচিত যে কোনো মূল্যে। এবং যারা এই ভারতে গীতাকে প্রচার করার জন্যে, গীতাকে পাঠ্য করার জন্য প্রস্তাব দিয়েছেন, তাদের চরণে কোটি ধন্যবাদ জানাই। আর যারা আমাকে অপছন্দ করেন, তাদেরও কোটি ধন্যবাদ জানাই। কারণ হচ্ছে তাদের ভিতরেও পরমাত্মারূপে পরমেশ্বর রয়েছেন। আপনারা হয়তো কেউ কৃপা করবেন, আপনাদের চরণের জন্য আমি কোনো অপরাধ না করে বসি। আমি মুখে যে কথা বলি, সেই কথা যেন অক্ষরে অক্ষরে জীবন দিয়ে পালন করতে পারি। যাই হোক, আমরা কি করে গীতা জ্ঞান আমাদের ভিতরে ঢুকবে, কি করে গীতা জ্ঞান বুঝবো, সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে শোনার চেষ্টা করব। আপনারা কৃপা করবেন যেন সেই পরবর্তী ভিডিওতে আমরা শুনতে পারি কি হলে আমরা গীতা জ্ঞান আমাদের ভিতরে প্রবেশ করবে, সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। আপনাদের চরণগুলি মাথায় রেখে সকলার ইহকাল পরকালের মঙ্গল কামনা করে এখানেই বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ, সকলার জয় হোক।